শিবিরের আপনার সরাসরি যে প্যানেল শিট সেটি নিয়ে যেতে পারছে সবাই। তারপর আপনার কাগজে লিখে সেগুলো নিয়ে যেতে পারছে। ছাত্রদের কোনো প্যানেল শিট পেলেই সেখানে গেট থেকে আটকে দেওয়া হচ্ছে। এটা তো ওপেন। ভোট দেওয়ার সময় তারা যে পেয়েছে সেখানে সরাসরি তাদের সাদিক কায়ুম এবং আপনার ফরহাদের এই চিহ্ন দিয়ে তাদেরকে সরবরাহ করা হয়েছে। এটি আপনার প্রমাণ পেয়েছেন। আমরা যে নির্বাচন দেখেছি প্রত্যক্ষ করলাম সকাল 7:30 থেকে আমরা এসেছি। তো আমি কার্জন হল কেন্দ্র, জিমনেশিয়াম কেন্দ্র এবং এখানে আরেকটি কেন্দ্র রয়েছে। আমি 3টি কেন্দ্রে সর্বোচ্চ মনিটর করেছি। সেখানে যে মূল বিষয় যেটা আমি উল্লেখ করব সেটি হলো যে ভোট কেন্দ্রের বাইরের পরিস্থিতি খুবই ভালো, স্বাভাবিক, উৎসবমুখর পরিবেশ। আর আমরাও সেটা এনজয় করছি, যারা স্টুডেন্টদের সাথে গেট টুগেদারের মতো হচ্ছে। কিন্তু এখানে মূল যে প্রবলেমগুলো হচ্ছে কেন্দ্রের ভিতর থেকে যে অভিযোগগুলো যে আসছে, সেখানে আমরা বারবারই বলছি পুলিং এজেন্টের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সরাসরি গাফিলতি হচ্ছে। কারণ তারা প্রতি প্রার্থীর এগেনস্টে 8 জন করে পুলিশ চেয়েছে। তো সেই অনুযায়ী সকল প্রার্থী, শুধু আমাদের প্যানেল না, সব প্যানেল থেকেই প্রতি প্রার্থীর এগেনস্টে দেওয়া হয়েছে। কিন্তু পরবর্তীতে দেখলাম আমরা এসে আছি, যেহেতু গতকাল তাদের আগে প্রিপারেশন তারা শেষ করতে পারেনি, তারা গতকাল রাতে অনেক রাতে তারা এটা পাবলিশ করেছে। আমরা আজকে সকালে এসে দেখলাম যেভাবে তারা পুলিং এজেন্ট তারা চেয়েছে সেভাবে হয়নি। মানে তারা যেভাবে আমাদের কাছ থেকে নিয়েছে সেভাবে তারা দেয়নি। তারা কী করেছে, তারা প্রতি হল ভিত্তিক 1 জন করে পুলিং এজেন্ট কিংবা 30টা বুথের এগেনস্টে 1 জন পুলিং এজেন্ট এই টাইপ একটি ব্যবস্থা করেছে। তো একজন প্রার্থী, একজন পুলিং এজেন্টের পক্ষে কোনোদিন কি সম্ভব যে 20-30টি বুথে কী হচ্ছে কেউ যদি এখানে, যেটা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে টিএসসিতে যে ঘটনা ঘটেছে, কিংবা একজনকে যদি কেউ যদি ইচ্ছে করে যে জাল ভোট সহ আমি আমারটা সহ আমি আরেকটা দেবো, ধরার কিন্তু কোনো স্কোপ নেই। কারণ যখন দিচ্ছে তখন তো সেখানে পুলিং এজেন্টের সংখ্যাই নেই ধরতে গেলে। এবং অনেক কেন্দ্রে কিন্তু ভিতরে দেখা যায়, আপনারা অভিযোগ শুনেছেন যে পুলিং এজেন্ট যে 10 থেকে 15 জন প্রয়োজন, সেখানে আপনার হয়তো 3-4 জন রয়েছে। তো আমি এটা বুঝতে পারলাম না। আমি সকাল থেকে একই বিষয় বলে আসতেছেন, তাদের সাথে যোগাযোগ করেছি, তারা বলছে বাড়িয়ে দিবে। এই মুহূর্তে বাড়িয়ে দিলে তো এটা কোনো স্বচ্ছ প্রক্রিয়া হবে না। আর আরেকটি বিষয় হলো যে একটি নির্বাচন পরিচালনা কমিটিতে যারা থাকে তাদের তো মিনিমাম এইটুকু কিন্তু জ্ঞান সবার থাকে, যেটা ছোটো বড় যত নির্বাচনই হোক, যে ভিতরে প্রার্থীদের স্বচ্ছতার জন্য পুলিং এজেন্ট তারা জোর জবরদস্তি করেই নিবে পুলিং এজেন্ট। এটা হলো মূল ফ্যাক্ট প্রতিটি নির্বাচনে। সেখানে ডাকসুর মতো এরকম একটি ঐতিহাসিক সময় এবং একটি যারা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে এবং সারা দেশ তাকিয়ে রয়েছে, সেখানে যদি আমাদের পুলিং এজেন্ট নিয়ে কথা বলতে হয়, এটা কিন্তু আমার একার বক্তব্য না। আপনি সবার সাথে কথা বলবেন, সবার একই বক্তব্য। সেই বিষয়ে আমার কেন তারা সন্দেহই হচ্ছে যে তারা কি এটি কি জেনে বুঝেই কি পুলিং এজেন্ট এই ব্যবস্থা রেখেছে কি না, এটি একটি বক্তব্য। দ্বিতীয়ত, সবগুলো মিডিয়াতেও এসেছে যে টিএসসি কেন্দ্রে সরাসরি একটি নির্দিষ্ট গোষ্ঠীর গুপ্ত সংগঠনের যারা ক্যান্ডিডেট, যারা তাদের বিষয়ে তো সরাসরি অনেক শিক্ষার্থী অভিযোগ দিয়েছে যে তাদেরকে সরাসরি আপনার ভোট দেওয়ার সময় তারা যে পেয়েছে সেখানে সরাসরি তাদের সাদিক কায়ুম এবং আপনার ফরহাদের এই চিহ্ন দিয়ে তাদেরকে সরবরাহ করা হয়েছে। এটি আপনার প্রমাণ পেয়েছেন। তো এরকম বেশ কিছু অভিযোগ আমরা কিন্তু ইতিমধ্যে পেয়েছি। এবং আমরা অপর ছাত্র সংগঠন তারা তো যেখানে স্বাভাবিকভাবে আসছে কথা বলছে, তারা অভিযোগ করছে যে এটি কোনোভাবে স্বচ্ছ কোনো প্রক্রিয়া হচ্ছে কিনা তাদের সেই রয়েছে। কারণ প্রশাসন, এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কাদের নিয়ন্ত্রণে এটা কিন্তু সবাই অবগত রয়েছে। আমার যে অভিযোগগুলো সেগুলো আমি তৈরি করলাম। তো সেই অনুযায়ী সাধারণ শিক্ষার্থীরা বুঝতে পারবে যে এটা কি স্বচ্ছ প্রক্রিয়া না অস্বচ্ছ। তারপর আপনার মানে যে প্রশ্নটা করলাম, আমি তো আমার কথা যদি আপনি বলেন যে আসলে স্বচ্ছতা দেখতে পাচ্ছেন কিনা, আমি এই বিষয়টা সরাসরি বলতে পারবো। আরো আপনার আমার পুলিং এজেন্ট যখন বের হবে একটু পর, তখন আমি তাদের সাথে কথা বলে আমি আরো শতভাগ নিশ্চিত হতে পারবো। ডাকসুর মতো এরকম একটি নির্বাচনে পুলিং এজেন্ট থাকবে মানে অনেক সংখ্যায় বেশি, যার প্রশ্ন তোলার কোনো সুযোগ দেওয়া হবে না। সব শিবিরের আপনার সরাসরি যে প্যানেল শিট সেটি নিয়ে যেতে পারছে সবাই। তারপর আপনার কাগজে লিখে সেগুলো নিয়ে যেতে পারছে। ছাত্রদের কোনো প্যানেল শিট পেলেই সেখানে গেট থেকে আটকে দেওয়া হচ্ছে। এটা তো ওপেন এবং তিনি সেটা স্বীকার করেছেন। আমাদের আরও 2-1টা কেন্দ্র রয়েছে, আমরা একটু করে স্পেসিফিকলি বলবো। ওই পুলিং এজেন্ট যারা রয়েছে তারা অভিযোগ করেছে যে ভিতরে অস্বচ্ছ প্রক্রিয়া হওয়ার মতো বেশ কিছু এলিমেন্টস রয়েছে।
কিন্তু আমরা এটা আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের দেখা করব। আমরা পুলিং এজেন্ট যারা রয়েছে ওদের সাথে আমরা সরাসরি ফেস করব, সেগুলো আমরা লিখিত আকারে করবো। ইতিমধ্যে কিন্তু নির্বাচন কমিশন বরাবর আমাদের প্রায় বেশ কয়েকটি অভিযোগ ছাত্রদলের পক্ষ থেকে করেছে, বেশ কয়েকটি লিখিত অভিযোগ, এবং আপনার অপর ছাত্র সংগঠন থেকেও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তো সেই আলোকে আমি বলতে চাই যে আমরা যেভাবে একটা অবাধ সুষ্ঠু একটা নির্বাচন হবে বলে প্রত্যাশা রেখেছিলাম, এবং দেখেন ছাত্রদল সম্পর্কে কোনো অভিযোগ কিন্তু নেই। আমরা কোনোভাবে আবিদকে নিয়ে আমাদের বিপি প্রার্থীকে নিয়ে মিডিয়া ট্রায়াল হয়ে গেল। আবিদ যেখানে সরাসরি নির্বাচনের শতভাগ নিয়ম মেনে প্রচারণা চালিয়েছে এবং আজকে সেখানে গিয়েছে, সেখানে তাকে নিয়ে প্রায় দীর্ঘ সময়, এটিও কিন্তু একটা নির্বাচনকে প্রভাবিত করার জন্য অনেক বড় ভূমিকা। প্রায় 2 ঘন্টা তাকে এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টিকর হলো। ছাত্রদলের বিপি প্রার্থী তিনি আচরণবিধি ভঙ্গ করেছেন। পরবর্তীতে ধন্যবাদ জানাই যে মিডিয়ারা তারা দ্রুততম সময়ে তারা সংশোধন করেছে এবং রিটার্নিং অফিসার তিনি নিজে আবার বক্তব্য রেখেছেন। কিন্তু ততক্ষণে কিন্তু অনেক ভোটার কিন্তু বায়াসড হয়ে যাচ্ছে। এই ভাবতে পারে যে ছাত্রদল মনে হয় এই বুঝি ছাত্রদল পাওয়ার এক্সারসাইজ করছে। কিন্তু দেখেন আমরা বিগত 1টি বছর পরীক্ষা দিয়ে আসতেছি, আজকেও পরীক্ষা দিয়ে যাচ্ছে, আগামীতেও আমরা এই অপশক্তির বিরুদ্ধে, মিথ্যাচারের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হচ্ছে। আচ্ছা, আমাদেরকে বলা হচ্ছে, আমাদেরকে ভোটারদের নিকট বলা হচ্ছে যে ছাত্রদল আসলেই কিন্তু গেস্ট রুম গণরুম কালচার শুরু হয়ে যাবে, তারপর জোরপূর্বক কর্মসূচি নিয়ে যাবে, বিশেষ করে মেয়েদের হলগুলোতে ব্যাপক আকারে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। গুপ্ত সংগঠনের তারা ক্যান্ডিডেট সবাই একাধারে, এবং এটার যখন মিথ্যা বলতে 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 একটা মানুষ বিশ্বাস করতে পারে যে হ্যাঁ এটা মনে হতেও পারে, যেহেতু ছাত্রলীগের যে অত্যাচার নির্যাতন দেখেছে। তো দেখেন আমরা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর বারবার আমরা আবেদন জানিয়েছি এটি 1 নম্বর এজেন্ডা দিয়ে আপনি রূপরেখা প্রণয়ন করেন, কিন্তু সেটিও তারা করল না। আমরা লিখিত অভিযোগ দিয়েছি বাস্তবায়ন করার জন্য, সিদ্ধান্ত দিয়েছি যে 1 নম্বর হবে, এবং আমাদের যে শপথ পাঠ করলাম পরশুদিন সেখানেও দেখেন কিন্তু আমরা এটি 1 নম্বরে গেছি। তাহলে এতবার আমরা প্রতিজ্ঞা করছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন আবেদন জানাচ্ছি, লিখিত আবেদন, এবং তারা রূপরেখা প্রণয়ন করবে বলে আমাদের আশ্বস্ত করলো। কিন্তু এই ভোটের দিন পর্যন্ত কিন্তু এই অপপ্রচার দিয়ে আমাদেরকে ঘায়েল করা হবে।